নাই কি অপরাধ ছিল তোমার আমি জানতে চাই সাথে কথা বুঝাইও আমায় কথার জবাব দেওয়া বাবারে আমার কথা তো বুঝা যেতে না বাবাজি কেন জিজ্ঞেস করতে পারো নাই তুমি কি কোনো অন্যায় করছিলে হ্যাঁ আমি সবচেয়ে বড় অন্যায় করছিলাম যার জন্য ওই সাজাটা আমার বলছে আমি যে অন্যায় করছি এমন অন্যায় কেউ করে নাই যার জন্যই কারণ নাম অমরের খাতায় লেখা নাই যে তুমি ডাইন কাতে শুইছো বাম কাতে শুইছো উপর হয়ে শুইছো কেন জিজ্ঞেস করতে পারো নাই যখন ছিল দেখো আমার নদী মক্কাতে বনি যাইয়া আমি একবার মদিনাতে গেলাম বসলিয়া গেলামাই মক্কাতে রেখে উনি মক্কাতে থেকে মদিনাতে আমাকে পাঠিয়ে দিলেন আবু তুমি কিছুদিনের জন্য একটু দূরে যাও কেন পাঠিয়ে দিলেন আমি বুঝতে পারি নাই আমি সঙ্গে ছিলাম না হঠাৎ করে সরি আমার ভুল হলো আমাকে মক্কাতে রেখে উনি মদিনায় গিয়েছিলেন মক্কাতে অনেক ইহুদিরা আমার দলকে আক্রমণ করছে উনি তো পারে নাই আমি যখন একা ছিলাম আমি তোমারে দেখলাম অনেক ইহুদি আমায় ঘেরাও লইয়া আজকে তোমার রেহাই নাই ওরে আবু তাই মাইরা ফালাইব তুমি চিন্তা করা চাই আমি তোমার গানে শেষ করবো তুমি ভয়ের মরণকে ভয় করো তবে তোমাকে মারবো না একটা উদ্দেশ্য আছে একটা স্বার্থ আছে যদি তুমি আইনে নাও আমি তোমার মারবো না আমরা তোমাকে কোনো কিছু করবো না কি বলেন তুমি যদি এই মোহাম্মদের সঙ্গ ছেড়ে দিয়ে মোহাম্মদের দিনকে শেষ করে আমাদের দিনকে প্রচার করো কথা দিলাম তোমার শরীরে একটা ফুটার অর্থ কেউ দিবে না আবু সেদিন বলেছিল দেখো আমি যে সিদ্ধান্ত নিব আমি তো আমার মধ্যে নাই আমি কেমনে লই কারণ আমার যাহা কিছু ছিল সব কিছু খাইয়া কেমন করে দেখো আমি সিদ্ধান্ত যাই লইয়া আমি আমার ছিলাম না গো আমি তোমাদের কাছে আমি যাই বলি আমি তো পারি না মানা বলে না অনেক অত্যাচার করেছিলেন কথাটি মানে নাই বলতেছিল একে হবে না আবুকে এইভাবে সাজা দিতে চাই যাতে মোহাম্মদ নবী শুনলে উনি কাতর হয়ে এইভাবে যে তার ভক্তকে আমরা এইভাবে সাজা দিয়ে মারছি উনি যেন আফসোসে তার ধর্মটাকে ত্যাগ করে বোকারা বুঝতে পারে নাই ওই পূর্বকরা বুঝতে পারে নাই শুধু আমার আবু বকরকে না আমার নবীর বংশধর যদি শেষ করত ততই নবীর দিন পাল্টাইতো না এত ভালোবাসে নবী ওরা বুঝে না তাই সেদিন বাবাজি হিন্দু মানুষ মরলে যেমন চিতা সাজায় ওইভাবে আবু বকরকে চিতাই সাজিয়ে তার কৃষ্ণের মধ্যে আগুন ধরে দিয়েছিলেন ওই কৃষ্ণের মধ্যে আগুন ধরিয়ে তাকে পুড়ে এমন ভাবে ক্ষত বিক্ষত করেছিলেন ওনাকে রেখে চলে গিয়েছিলেন কিন্তু আল্লাহ রসুন দয়া এসে যে আবু বকর মারা যাননি তার কৃষ্ণের মধ্যে ওই আগুনের পুরা গাছ ছিলেন ঘাও হয়েছিলেন ইচ্ছা করলে আমার আল্লাহ রাখুই পার তার আল্লাহর কাছে থেকে তার অসীম ক্ষমতায় তাকে ভালো করে দিতে পারত কিন্তু এই দিকেও আবু বকর বলেছে আমার এই পুরা ভাইয়ের ভালো সান্ত্বনা সুখ আমার লাগবে না আমার ভাইয়ের পুরা থাকলে আমি পাবো সান্ত্বনা যখন খবর পেলে আমার আল্লাহর নবী গয়াবুর অবস্থা ভালো না যখন শুনলেন আবু বকর অবস্থা ভালো না কি করেছে ইহুদিরা ধরে তার পিষ্টের মধ্যে আগুন দিয়েছেন তার পিষ্ট পুড়ে ছাই হয়ে গেছে পিষ্টের মধ্যে এমনও ঘাও হয়েছিল বলতে গেলে সময় ব্যাপার যার জন্য উনি সারাটা জীবন এদিকে শুইতে শুইতে পারলো যে পিষ্টের মধ্যে পুরা ঘাও ছিল এই জায়গা কারণ ছিল আর বেশি বললাম না আরো একটি কথাই আছে আমি বলবো নাই আবার যদি আসরেতে
একটাই কথা আমি বলতে চাই। এবার তাহার কাছে দুইটা কথা যাবো বলিয়া আল্লাহ নবীর কাছে গেল দাওয়া লইয়া। আলহামদু বলে উনি স্বীকার করিল মেরাজে যাবে উনি বলে দিল ভালো। বলছে জিব্রাইল তোমায় তুমি বলে যাই ওযু করবো আমায় একটু পানি দেওয়া চাই। মানে আমার নবী তো কোনো নামাজ ছিল না, ছিল কি তথাপি হযরত জিব্রাইলকে বলছে আমি ওযু করবো পানি নিয়ে আসতো। আসল দিন হরিণের চামড়া পানি রাখতো, কিন্তু ওই দিন হরিণের চামড়া পানি নাই। ওরে হাত তালা সম্মান জমিল ভাগ্য দিল ভাই কোন জায়গায় জিব্রাইল পানি নাহি পাই। ফিরিয়ায় আসিবে আমার নবীর দরবারে হঠাৎ করে নিচের দিকে তাকাইয়া দেখে চাইয়ে নবী আমার ওযু করতে বন্যা বয়ে যাই। ওরে কোথায় ছিল পানি আমার নবী পায়া যাই আমি জিজ্ঞাসা করলেন মানে হুকুম দিয়া জিব্রাইল পানি না পাইয়া যখন আসতেছে নিচের দিকে চাইয়া দেখছে যে পানির একটা বন্যা বয়ে যাচ্ছে। মানে পাহাড়ে যখন বৃষ্টি হলে বন্যা বয়ে যায় এমন একটি বন্যা হলে পিছনে পিছনে যায় দেখে যে আমার দয়াল নবী ওযু করে বসছে। জিব্রাইল একটু মনে মনে দুঃখ পাইল। আল্লাহর নবী আমার হুকুম দিল পানির জন্য, আমি সাতটা আসমান থেকে ভেদ করলাম কোন জায়গায় পানি পেল না, এই যে কোন জায়গায় পানি ওযু করলো উনি একটু আফ্রিক দিল। তো ওনারা জানছিল আমি জানি নাই কোন জায়গার পানি পেয়েছে আমার নবী মস্ত ভাই ওই পানি দেয় ওযু করে ওযু করলো নবী আমার মেরাজেতে যাবে। দুই রাকাত নামাজ কিন্তু ওই পানিতে পড়ে কোন মসজিদে পড়ছে নামাজ আমি জানতে চাই। করে মুখটা দিয়ে বাঁচিল ভাঙ্গা বলা যায় ইমামতি করছে কে বাদিও রে বুঝায়া নামাজ পড়ে হাজির হইল মেরাজে লাগিয়া। মেরাজের কথা শুনিয়া 40,000 পাই 70,000 1,20,000 গোড়া চাই। মানে তিন জায়গায় তিনটা আছে 40,000 70,000 1,24,000 যার দুটা শুদ্ধ ওইটা নিবেন। এতগুলো গ্রাহক একদিকে আইসা দাঁড়াইল আমার দয়াল নদীরে স্বর্গরে পৃষ্ঠে নিয়ে আসতো। তারা উর্দে আকাশে ভ্রমণ হবে মেরাজের জন্য যাবো আল্লাহ সাক্ষাৎকারের জন্য যাবে। মনে মনে ভাবতেছে একবার যদি নদীরে পৃষ্ঠে লইতে পারি জন্ম আমার ধন্য হবে। মনে 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 যাই ভাবিয়ে এতগুলো ব্লকের পৃষ্ঠ তো ওটা সম্ভব না। সম্ভব কি বাবা রে 6 মাস ধরে খানা খাই না, ধাক্কা দিলে পরে যাবে কানতে কানতে চোখ দুটো তার ঘাউ হয়ে গেছে এমন 3 বুড়া। এত মোটা চোটা বুড়া তোমার আল্লাহ রাসূল পছন্দ করলো না। যাইয়া যাইয়া ওই ব্লকের হাত রাখতে নেই কেন